আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। মহিলাদের অনেক সংখ্যা দেখতে পাচ্ছি। দিল্লির ভোট, তাই আমি দিল্লির কথা। সন্ধ্যা 6:20 কুলপির কাটরা মনোহরপুর গ্রামের গোটা এলাকা তখনও ঘাস ফুলে ঢেকে গিয়েছে। কুলপি ব্লকের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের কাটরা মনোহরপুর গ্রামে এদিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে এক কর্মী সভার আয়োজন করা হয়। এদিন কুলপি রামকিশোর অঞ্চলের 23টি বুথ থেকে প্রায় 8,000 তৃণমূল কর্মী সমর্থকরা এদিন তখনও অপেক্ষারত। একটু পরেই তাদের প্রিয় প্রার্থী বাপি হালদারকে পেয়ে ঠাসা ভিড়ের মাঝে তৃণমূল সমর্থকরা তাকে ফুলের পুষ্পবৃষ্টিতে বরণ করে নিতে দেখা যায়। এরপর ভরা মঞ্চে তাদের প্রিয় প্রার্থী বাপি হালদারকে কেউ বা ফুলের স্তবক, আবার কেউ বা উত্তরীয় ও মালা পরিয়ে বরণ করে নিতে দেখা যায় এদিন। এরপর ভরা মঞ্চে এদিনের এই কর্মী সভাকে ঘিরে অনুষ্ঠানের তৃণমূল নেতারা একের পর এক কেন্দ্রের মোদী সরকার ও আইএসএফ নামক রাজনৈতিক দলকে তীব্র ভাষায় কটাক্ষ করতে দেখা যায় এদিন। সেই উন্নয়ন হবে, তাই আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দিন এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেবের পাশে থাকুন। মাননীয় বিধায়ক সাহেবের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব। তারা বলছে সংখ্যালঘু মানুষ এই ভারতবর্ষে থাকবে না, সংখ্যালঘু মানুষ এই ভারতবর্ষে থাকবে না। ভারতবর্ষের সংবিধানে কি বলা আছে? ভারতবর্ষের সংবিধানে বলা আছে এখানে হিন্দু থাকবে, এখানে মুসলমান থাকবে, এখানে শিখ থাকবে, এখানে জৈন থাকবে, এখানে খ্রিস্টান থাকবে। যে যার ধর্ম তারা পালন করতে পারবে, যে যার মতামত তারা পালন করতে পারবে, এই কথা বলা আছে সংবিধানে। কিন্তু আজকে তারা নতুন করে নতুন একটা সংবিধান তৈরি করার কথা বলছে, যেখানে সিএএ তৈরি করে এখানকার সংখ্যালঘু মানুষকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে। তার বিরুদ্ধে আজকের সমস্ত মানুষ এক হওয়া দরকার কিনা তা আজকের আপনাদের ভাবতে হবে। সেই জন্যে এই সমস্ত এলাকার সমস্ত মানুষের কাছে যারা ভাবছেন আইএসএফ করবে, আওয়াজ যতদূর চায় তাদের কাছে আমরা বলবো, যারা পবিত্র ধর্মকে মানে না, যারা কোরআনকে মানে না, যারা আজানকে মানে না, যারা কবর বাড়ির পবিত্র স্থানকে ঘিরতে দেয় না, যারা আজকের আমাদের পিটিয়ে পাকিস্তানে পাঠাতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করে এই আইএসএফ কিভাবে মানুষের কাছে গিয়ে বলছে আইএসএফকে ভোট দাও। আর আমি বলছি আইএসএফকে ভোট দিলে বিজেপিকে ভোট দেওয়া হয়, বিজেপির প্রধানমন্ত্রী তৈরি হবে, তার নাম নরেন্দ্র মোদী। সেই জায়গায় আজকের আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। আপনারা মায়েরা যারা এসছেন, বিজেপি কি বলছে? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আজকে সংখ্যালঘু মায়েদের বাড়িতে 1000 টাকা 1200 টাকা করে আমাদের ঘরে। আজকে তারা বলুন, এরা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে কত বড় সাহস দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলছে প্রধানমন্ত্রী হলে আমি হাইকোর্ট করে। সকালবেলা আইএসএফের ঝান্ডা নিয়ে আপনি যাচ্ছেন, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত বলতে বলতে যাচ্ছেন। গরম ভাতটা খেয়েছেন, চালটা কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় চাল খেয়ে বড় বড় ফুটানি মেরে যাচ্ছেন। লজ্জা থাকা উচিত বন্ধু। আপনার মেয়ে সাইকেলটা নিয়ে যাচ্ছিল স্কুলে, স্কুল বন্ধ, রবিবার, মিটিংয়ে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সবুজ সাথীর সাইকেল নিয়ে মিটিংয়ে যাচ্ছে। লজ্জা থাকা উচিত আপনার। আপনার মিসেস, আপনার বউ, আপনার গৃহিণী একেবারে মাসের 1 তারিখ হলে লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়েদের যে সম্মান, সেই সম্মানের টাকা তিনি তুলে এনেছেন। বলছেন হ্যাঁ গো, হবে না কি 200 টাকা, আজকে রবিবার মাংস কিনে আনবো, একটু একসাথে খাবো। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। লজ্জা থাকা উচিত বন্ধু। আগামী দিন মায়েদের যে সম্মান দিয়েছে, অন্তত সেই সম্মানের খাতিরে তাকিয়ে আপনার কৃতজ্ঞতা স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। বাপি হালদার অচ্যুত বাপি হালদারকে ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা। আপনার শামসুল এখানে আমি ছেড়েই দিচ্ছি, বুথের নেতাদের ছেড়ে দিচ্ছি, অঞ্চলের নেতাদের ছেড়ে দিচ্ছি। আপনার বেঁচে থাকার তাগিদ আছে তো। এই রাস্তাঘাট তৈরি করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে এই এলাকার উন্নয়নটা করবে কে? যারা আইএসএফ করছে, যারা সিপিএম করছে, কোটা ভোট পাবে তারা এখান থেকে। কাছে যাই, মারুফ হুজুর কাছে যাই,
যিনি হলেন ফুরফুরা শরীফের বর্তমান পীর, কিন্তু এই নওশাদ সিদ্দিকী, এই আব্বাস সিদ্দিকী মুজাদ্দিদে জামান দাদা হুজুরের কলঙ্ক, মুজাদ্দিদে জামান দাদা হুজুরের নামে কলঙ্কিত করছে। এদেরকে বিশ্বাস করবেন না, এরা বিশ্বাসঘাতক, এরা মুসলিমদেরকে শেষ করাতে দেওয়ার জন্য আছে। আপনারা লক্ষ্য করে দেখুন যে এই নওশাদ সিদ্দিকী, এই যখন শুভেন্দু অধিকারী বলছে যে এই বাংলায় ক্ষমতা আসলে, দ্বিতীয়বার যদি আমরা কেন্দ্র ক্ষমতা আসি, যোগী রাজ্যের মতো বাংলার মুসলিমদেরকে পিটিয়ে সোজা করব। কোথাও নওশাদ সিদ্দিকী একটা কথা বলছে না, কোথাও বলছে না। আপনারা পশ্চিম বাংলার বুকে দেখুন, রাস্তার উপরে আমাদের যে শারদীয়া উৎসব দুর্গা পূজা হচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আপনারা দেখুন যেটা আমাদের পাক সার্কাস ময়দানে জুমার নামাজ হচ্ছে রাস্তার উপরে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে বলে আজকের মুসলমানরা পাক সার্কাসের মতো জায়গায়, কলকাতার মতো জায়গায়, নাগোদা মসজিদের মতো জায়গায় সেখানে জুমার নামাজ রাস্তার উপরে পড়তে পারে। গত 14 সালে যখন মোদী সরকার ক্ষমতায় এসেছিল, আসার পরে আবার দ্বিতীয়বারে 19-এ ক্ষমতায় এসেছিল, তাই আবার এই তৃতীয় নির্বাচনে যদি আপনারা চান যে কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় থাকলে আপনারা সুখে শান্তিতে থাকবেন, আর আপনারা জানেন মোদী সরকারের ছায়া সঙ্গী হচ্ছে আইএসএফ, আর কেউ নয়, হিন্দু মুসলমানের দাঙ্গাবাজ বিজেপি। আর মুসলিম সম্প্রদায় মানুষের যারা আজকের ভাই বোনেরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে থাকেন, আপনাদের জলসায় হিন্দু মুসলমান সবাই যায়। এদিনের এই কর্মী সভাকে ঘিরে এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, এদিনের এই কর্মী সভায় মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে লোকসভা নির্বাচনে বিরোধীদের যে এক প্রকার কোণঠাসা করে দিয়েছে, তা এই দিনের এই কর্মী সভায় মহিলাদের উপস্থিতিকে ঘিরে তা আরও একবার প্রমাণ করে দেয়। আজকে কি করলেন এখানে? দেখলেন তো আপনারা, মানুষের সমাগম, মানুষের জনসমুদ্র একটা বুথকে কেন্দ্র করে এত মানুষের এত রাত্রে যে সমাগম, এটা প্রমাণ করছে যে আগামী দিন এই এলাকা থেকে আইএসএফ, বিজেপি, সিপিএম, কংগ্রেস একেবারে নিশ্চিহ্ন হতে চলেছে। মানুষের আশীর্বাদ দেওয়া আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তৃণমূলের পক্ষে থাকি। আপনি এলাকায় ঘুরছেন, কি দেখছেন? মানুষের আবেগ উদ্দীপনা, তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আবেগ উচ্ছ্বাস, এটা আগামী দিন একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে। 4 তারিখ আপনারা দেখবেন বাংলা সবুজে সবুজ। দাদা, গত পরশু দিন সুকান্ত মজুমদার কুলপিতে এসে আপনার বিরুদ্ধে কিছু মন্তব্য করেছে। দেখুন, যাদের স্বভাব সেটা বলা। একটা রাজনীতিতে নীতির সাথে নীতির লড়াই হয়, ব্যক্তিগত কুচ্ছ অপপ্রচার করে কোনোদিন রাজনীতি হয় না। তিনি নিজে হেরে বসে আছেন তার কেন্দ্রে, বালুরঘাট কেন্দ্রে। আপনি লিখে আজকে রেখে দিন, বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদার হাঁটছে, আর সে জেতাবে মধুরাবু, গাঁজাখুরি গল্প। আজকের এখানে কি করলেন আপনি? আজকের এখানে রামকিশোর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে যে আজ যে লড়াই, সেই লড়াইয়ে আজকের সকলকে একত্রিতভাবে লড়াইয়ে ডাক দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার সাম্প্রদায়িক বিরোধিতা করে যে মানুষকে বিভেদ করতে চাইছে, আমরা হিন্দু মুসলিম ভাই ভাইয়ের মতো পাশাপাশি আমরা বসবাস করি, সেই বসবাসটা যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য আমরা একত্রিতভাবে 1 জুন বাপি হালদারের সমর্থনে যে ভোট আছে তার জন্য মানুষকে আহ্বান দেওয়া হয়েছে যে আপনারা সকলে একত্রিতভাবে 1 জুনে তৃণমূল সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আপনারা সকলে একত্রিত হন। প্রার্থী বাপি হালদার আপনাদের কি বার্তা দিলেন? বাপি হালদার বার্তা দিলেন এটা যে উন্নয়নের পক্ষে আছে, সার্বিক যে উন্নয়ন আছে এখানে পার্সোনালভাবে কিছু কারো চা পাওয়া নেই। সার্বিক যে উন্নয়ন আছে সেই উন্নয়নের সাথে আছে এবং যুব সম্প্রদায়ের উনি মথুরাপুরে আইকন। যুব সম্প্রদায় যে উনি যে ডাক দিয়েছে, যুব সম্প্রদায়কে যে একত্রিত হতে বলেছেন এবং যুব সম্প্রদায়কে 1 জুনে যে ভোটটা করতে হবে সেই ভোটটাকে বিপুল ভোটে আমাদের এখান থেকে আনুমানিক 3 লক্ষ ভোটের বেশি আমাদের এখানে বাপি হালদার জিতছে। আপনার কোথাও আইএসএফ কি চাপ আছে আপনার এলাকাতে? আমাদের রামকিশোর গ্রাম পঞ্চায়েতে 23টা বুথ আছে, 23টা বুথের মধ্যে আমরা 22টা এখানে জিতে আছি। আইএসএফ বলে কোনো জিনিস নেই, আর আগামী দিনেও থাকবে না, কেন রামকিশোর অঞ্চল তৃণমূল কংগ্রেস
সব থেকে কম যদি হয় 6,000 ভোটে জিতছে এখানে। তো আপনার নাম? আমাদের প্রার্থী জয় কি নিশ্চিত? একদম 200% নিশ্চিত এবং 3 লক্ষর বেশি ভোটে জিতবে। আপনার নাম আর ডেজিনেশন? শামসুর আলম মীর, কুলপি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। তুমি ওটা কুলপি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।